নাম হলো আব্দুল্লাহ আনসারী। নামটা কি? আব্দুল্লাহ আনসারী। তৎকালীন জামানায় সবচাইতে গরিব সাহাবী। স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়। এত অভাবের সংসার, গরিব মানুষ চলতে পারে না। বাড়িতে ওয়াজ শুনে, নবীজি ওয়াজ শুনে ওয়াজ করেছে মসজিদে। সাহাবী বাড়ি গেছে, বিবি ডাকতে বলে স্বামীরে, আজকে কেন ওয়াজ করে আসতে দে, আপনার কেন নামাজ আদায় করে আসতে দেরি হলো কেন? আব্দুল্লাহ আনসারীর বিবি বলে, স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করেছে আমারে জানেন? আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, রাহমাতুল লিল আলামিন বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারবে, সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিবি ডাকতে বলে, স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, খাবার চাই না, আপনার কাছে দুনিয়ার কোন রং তামাশা চাই না, আপনার কাছে একটু দাবি, আপনি একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমিও যেন ওক্ত মতো সময় মতো আমার আল্লাহর বিধান আদায় করতে পারি, নামাজটা আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহ দুনিয়ার মুসলমান নবীর ইশকে দিওয়ানা হও, কার নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, জীবনের টাকা চাই না, পয়সা চাই না, দুনিয়ার কোন ধন সম্পদ চাই না, আপনি আমার সুযোগ দিবেন, আমিও যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সালাম ফিরে নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার একাধিক দিন নামাজ আদায় করিয়া নামাজের আগে আব্দুল্লাহ আনসারীরে দেখে। আপনাদের ইমাম সাহেব যখন সালাম ফিরায়, মুসল্লি কতজন প্রতিদিন দেখে? একবার জায়গা 2 বার। যখন মুসল্লিকে দেখতে না পায়, ইমাম সাহেব জিগায়, অমুক ভাই কই? জিগাই কি জিগাই না? আমার নবীজি বলে, আমার সাহাবীরা রে, আমার আনসারী প্রতিদিন আগে আগে চলে আসে, কিন্তু সালাম ফিরানোর পর আমার আনসারী আর মসজিদে বসে না। আমার আনসারীর কি হয়েছে তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর, হয়তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন মহব্বতে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে, এই কারণে আনসারী নামাজ শেষ করে বাড়িতে চলে যায়। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমি নিজেই খবর নিব আমার সাহাবীর কি ঘটনা, আমি নবী নিজেই যাব। কেমন নবী গো? আস্তে আস্তে করে নবী চলে গেলেন আনসারীর বাড়িতে, যে সালাম দেয় বাড়ির পাশে, যে আসসালামু আলাইকুম আলাল বাই। নবী সালাম দেয়, একবার নাই, 2 বার নাই, 3 বার সালাম দিলেন। আল্লাহু আকবার। 3 বার সালাম দিলেন, একবার উত্তর পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পাইয়া বাড়ি থেকে ফিরে চলে আসতেছিলেন। পিছন থেকে দৌড়ায়া নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যায় বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলে, আনসারী রে, তুমি 3 বারই সালামের জবাব দিলেন, তার মানে আর বুঝতে বাকি না আমি নবী যখন সালাম দিয়েছিলাম কেমন নবী গো। আমরা তো একটু বড় হয়ে গেলে মনে করি হুজুর আমারে সালাম দিব, আমি বড় হুজুর আমারে ওরা সালাম দিব, আমি কারু দিব না।
রহমতের নবী সাহাবীদের সালাম দেয়, আর আমরা উল্টে নিজেরাই সালাম চাই। ওরে দাড়ি টুপি মাথায় দিয়ে যখন রাস্তা দিয়া যায়, চিন্তা করি আমি বড় আলেম, সবাই আমারে সালাম দিবে, আমি কারো দিতে রাজি নাই। আছে না এমন একটা ভাব দেখায় যে আমি হলাম এলাকার বড় মুফতি সাহেব, সালাম তোরা আমারে দিবা, আমি দিলে কেমন হয়ে যায়। কিন্তু নবীর আদর্শ কি? নবী সাহাবীদেরকে আগে সালাম দেয়, বাড়িতে যা সালাম দেয়। কারণ এগুলো শিখতে হবে, ইসলামের বিধান। ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আগুন, পানি, মাটি, বাতাস। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন জবাব দিতে পারবো না? আমি আপনার কেন সালামের জবাব দিই না? এই উত্তর আমি দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমার সাথে যাইতেন, যদি আমার সাথে দয়া করে আমার বাড়িতে যদি আরেকবার যাইতেন, আমি কেন সালামের জবাব দিই না তাহলে আমি বলতে পারতাম। নবী বলে, চলো। সুবহানাল্লাহ বলে। আহারে নবী, রহমতের নবী বলছে, চলো যাই। আমরা লিখে, ধর তোর বাড়ি গেলাম, একবার আবার যাব। নবী বলেন, চলো যাই। ভিতরে চলে গেলেন। যে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুললেন। দরজা খুলে নবীজি দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া, বড় একটা গর্ত খোঁড়া। নবী বলেন, আনসারী রে, ঘরের ভিতরে আরো এত বড় গর্ত কেন? বলে, হুজুর, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, আমি আনসারী তখন এই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই। আনসারী বলার পর নবী বলে, আনসারী রে, কি শুনাইতে চাও? বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে একখানা কাপড় আমাদের মাত্র। যখন আজান পড়ে যায়, মসজিদ যখন আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আমি নামাজে চলে যাই, নামাজ শেষ করে বাড়িতে আসি, এসে আবার আমি গর্তের মধ্যে ঢুকে যাই। এই কাপড়খানা কুইলা আমার বিবি পণ্যের ভিতরে লাগাইয়া নামাজে দাঁড়ায়া যায়, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকি। এই উলঙ্গ থাকার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দ্বিতীয় কাপড় নাই যে কাপড় পরিধান করে আপনার পাশে বসে থাকবো। আমার নবী আনসারী রে, কি শুনাইলা? ও আনসারী, তুমি কি শুনাইলা? আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এক টুকরা কাপড় পরে যদি স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে মুসলমান, আপনাদের এই সিরাজগঞ্জের জমিনে, উল্লাপাড়ার জমিনে যে ব্যক্তি ভিক্ষা করে খায়, তার 4-5টা টুকরা কাপড় আছে কিনা? তাহলে নামাজ কেমনে আপনি ফাঁকি দিবেন? নামাজ না পড়া কেমনে আপনি বাঁচবেন? আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ওই নামাজের হিসাব আপনি কেমনে দিবেন? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কাপড় ছিল না, এই জবাব দিতে পারবেন না। কারণ বাংলাদেশে এমন কোন গরিব হয় নাই যে গরিবের এক টুকরা কাপড় আছে। কারণ যে সবচেয়ে গরিব তারও 2-4টা কাপড় আছে। সুতরাং নামাজ, 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 এই নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার মতো পথ এক টুকরা কাপড় দিয়ে। আপনাদের গ্রামে কেউ আছে? জোরে বলেন, আছে? আপনার দেখা মতে আছে? আমার দেখা মতে আজ পর্যন্ত পরে নাই। যে পাগল তারও আমরা পণ্যের ভিতরে কাপড় লাগাই দিই, একটা ল্যাংটা পাগল 2-1টা দেখা যায়, যাও 2-1টা, তারও 2টা মানুষ কাপড় পরায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি কেমনে বিবেকবান মানুষ হইয়া নামাজ ছেড়ে দিয়া আপনি নামাজ, তুমি কেমন করেন
ঘুমাও মানুষ তুমি কেমন করে, ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় মৃত্যুবরণ করতেছেন, দ্বিতীয় ওয়াক্ত আস্তে আস্তেই হয়তো জোহরের নামাজের আগেই আপনার জানাজা বা পরে জানাজা। এই হলো আপনার আমার জিন্দেগি। কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আশার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। যে কথা বলতেছিলাম, এ মুসলমান তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা স্বীকার করার মতো পৃথিবীর কেউ আছে কি না? কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করবেন, একটা আয়াত আছে, সেই আয়াতটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এইটা অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে? একটু জোরে বলেন যে আছে। সব আয়াত অস্বীকার করবে, কিন্তু একটা আয়াত যে মরণ আসবে, আজ না হয় কাল আপনার মরণ হবে, কাল না হয় পশু হবে, পশু না হয় তশু হবে, মরণের পেয়ালা পান করতে হবে। নাম্বার 1 হলো মানুষের মরণ। আর এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের মৃত্যু যখন হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম। ওই গোসল করার সময় যা দেখেছি ওই মানুষটা পায়খানা করে দিছে, গোসল করাতে যা দেখেছি মানুষটা প্রস্রাব করে দিছে, গোসল করাতে যা দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে গেছে, ওই মানুষটাকে কাফন পরাতে যা দেখি জিহ্বা বড় হয়ে গেছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয় একবার বোঝা উচিত। যদি সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। সহজ মৃত্যু কোনটা? ইমানদারের মৃত্যু। মৃত্যুকালে যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যদি টানতে বাইর করলে যেমন খামিরে টের পায় না, ইমানদারের মৃত্যুটা হয় এমনি। আর এই মৃত্যু যদি হয় এত কঠিন, কঠিন মৃত্যুটা কত কঠিন আমাদের জানার দরকার, বোঝার দরকার। কেন মানুষ তুমি বোঝো না? কেন মানুষ তোমার জ্ঞান উপলব্ধি করো না? কেন এই চিন্তা তোমার ভিতরে আসে না? এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? রে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার কালে দেখবে চেয়ে। আরো জোরে বলেন, যাইবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার কালে দেখবে। এর ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল
যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আর ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মরণের কথা বলতে যায় আপনাদেরকে বুঝাইতেছিলাম, নাম্বার ওয়ান হলো মানুষের মৃত্যু, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার মরণের কথা, যে কথা বলতেছিলাম, মরণের কথা যায়, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। মা মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল আলাইহিস সালাম এসে মা মরিয়মকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। এ মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? কয় আপনাকে নেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা হুকুম দিছে এখনই আপনার বিদায় নিতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমাকে একটু সময় দাও, কারণ আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গেছে আমার জন্য ফল আনতে। যখন বাড়ি ফিরে দেখবে আমি জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই, আমার সন্তান বড় কষ্ট পাবে রে, আমার ছেলে বড় কষ্ট পাবে রে। আজরাইল, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার সন্তানটা আসা পর্যন্ত একটু সুযোগ দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম বলে, মরিয়ম, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, হুকুম দিছে, আমি হুকুমের বাইরে একটা সেকেন্ড আমি যাইতে পারবো না। এ মরিয়ম, 1 মিনিট আমি সময় দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি হও, তোমার রূহটা বাইর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও, কারণ আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে, আমি তার সঙ্গে 2টি কথা বলতে চাই, তার সঙ্গে 2টা কথা বলে যেতে চাই, কারণ আমার দুনিয়ার মধ্যে আমি মরিয়ম ছাড়া আমার কলিজার টুকরা সন্তানের আর কেউ নাই। এই দুনিয়ার মধ্যে আমি মা, দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের একটু বোঝায়া দিব, তারপরে তুমি আমার নিয়ে যাও রে আজরাইল। আজরাইল বলে, মরিয়ম, নিশ্চিত তুমি মরণের ভয় পেয়েছো, তুমি আমাকে ভয় পাও, তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, কারণ আল্লাহর দরবারে যেতে হবে রে মরিয়ম। মরিয়ম কয়, না রে আজরাইল, না, যেহেতু আমাকে সময় দিবে না, তাহলে তুমি আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের জানটা কবজ করলেন। ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বাড়ি এসে দেখে জনম দুঃখিনী মা জননী পড়ে আছে ঘরের মধ্যে। ঈসা নবী চিন্তা করে, মা ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করা যাবে না, মাকে ডাকা যাবে না। আবার চিন্তা করে, আমি যখন বাড়ি আসলে আমার মা আমার পায়ের শব্দ শুনেই মা আমাকে ডাকতে বলতো, বাবা তুমি আইসনি। দুঃখিনী মা সন্তানের সঙ্গে কত ভালোবাসা, বিবিরে ডাকে উঠানো, সন্তানের ডাক দেওয়া লাগে, বিবিরে ডাক দেওয়া লাগে। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ডাক দেওয়া লাগে না, বাড়িতে গেলে বলে বাজান আইছে, ও বৌমা দরজা খুলে দাও, মনির মা দরজা খুলে দাও, আমার অমুক আইছে, আমার তমুক আইছে। কারণ সন্তান যখন বাড়ির বাইরে থাকে, মা বাবার চোখে ঘুম থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছি খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা, মারে, মা জনমের ঘুম ঘুমায় গেছে। ঈসা নবী চিৎকার মেরে বলে, আল্লাহ, তুমি আমার মারে নিয়ে গেলা, আমি কি নিয়ে বাঁচবো? মা দুনিয়ার মধ্যে নাই, জনম দুঃখিনী মারে হারাইলাম, কে সান্ত্বনা দিবে, কে আমারে বুঝ দিবে, কে ভালোবাসবে? আল্লাহ, তুমি আমার মারে নিয়ে গেলা। ঈসা আলাইহিস সালাম বসে বসে কাঁদতে লাগলেন। হঠাৎ মনে পড়ে গেল, আমার মার রূহটা কেমনে বাইর করেছে একটু জানতে হবে। মা তো ছিল ইমানদার, দেখি আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করছে একটু জানার দরকার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার মালিক, আমার মা
মাকে একটু জাগা দাও, মার সঙ্গে কথা বলবো। মা জননীর ঘুম ভেঙে গেল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাকে আল্লাহ জিন্দা বানায় দিলেন। ঈসা নবী মরাডারে জিন্দা বানাইতে পারতেন, সেই ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিলেন, সেই মজেজা আল্লাহ তারে দান করেছিলেন। মাকে জিন্দা বানাইলেন। মা ডাকতে বলে, বাবা ঈসা তুমি আইছো? কই মা আমি আইছি। ফল দেখি হাতের মধ্যে, বলে বাবা ফল দাও খাবো। কই মা দুনিয়ার ফল আর তোমার কপালে নাই। মা গো তুমি দুনিয়ার মধ্যে আর জিন্দা নাই, মা গো তুমি হয়ে গেছো মুর্দা। সুতরাং তোমাকে জাগাইছি, তোমাকে আমি জিন্দা বানাইছি শুধু জানার জন্য গো মা, তোমার রুহটা কেমনে বাইর হয়েছে, তোমার মৃত্যুটা কত কষ্ট হয়েছে জানার জন্যে। ঈসা নবীরে ডাক দিয়ে ঈসার মা বলে, বাবা ও বাবা আমার গায়ের যন্ত্রণা যায় নাই। আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার সমস্ত গায়ের মধ্যে জ্বালা পোড়া, গায়ের মধ্যে বড় যন্ত্রণা। মনে হলো আমার নিজের গায়ের মধ্যে কে যেন মরিচ মরিচ বা আমার মুসলমান মরিচ লবণ লাগায় দিছে, বড় যন্ত্রণা করে, জ্বালা পোড়া করে। এত কষ্ট দিয়ে আজরাইল আমার রূহটা নিতে আমি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী ঈসার কাছে যাও, তারে জানে আসো তার মা রূহটা কেমনে তুমি বাইর করেছো। জিবরিল আমিন ধরে আসছে, আসিয়া বলে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে, আজরাইল রে আগে বলো আমার মা রূহটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল বলে, হুজুর দুনিয়ার সব মানুষের রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, দুনিয়ার সব মানুষের রূহ আমি বাইর করার জন্য এই জগতের মধ্যে আসি না, একমাত্র ঈমানদার আল্লাহওয়ালা জান্নাতীদের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে আমার থাকে পাঁচ, মানে থাকে মাথা। দুনিয়ার সব পানি, জমিনের সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। এই আল্লাহর নবী শোনেন গো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে সন্তান যেমনি ঘুমায়া যায়, শুধু আমি হাত মুবারক রেখেছিলাম আপনার মায়ের মাথার উপরে, কষ্ট দিই নাই, সুবাসানে আপনার মায়ের রূহটা বাইর করেছি। এর ঈসা নবীর মা একটা চিৎকার মেরে দিয়ে বলে, আজরাইল তুমি কি শোনাইলা গো? এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে আজরাইল যাদের মরণের সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে আমার এই মৃত্যু যদি সহজ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসি, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালেন কুট জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য পরের সম্পদ লুটতারাজ করো গো, কার জন্য তুমি ডাকাতি করো, কার জন্য তুমি ক্ষমতা পাইয়া তুমি অপচয় করলা, ক্ষমতার বাহাদুরি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার বডি খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। আজকে তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করছ, এই বাড়ি গাড়ি খাবে প্রতিবেশী, বাড়ি গাড়ি খাবে তোমার প্রতিবেশী আপনজনেরা, আর তোমার এই দেহখানা, এই স্বাদের দেহখানা খাবে পোকা মাকড়ের মুসলমান। এই জন্য আমি রুহুল আমিন সিদ্দিকী কথায় মাঝে মাঝেই বলি, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড়বা যেন পোকে তোমার বডি না খাইতে পারে রে মুসলমান। এই রংপুরের জমিনে একজন আল্লাহওয়ালা ইমাম সাহেব, উনি মুসলমান, 31 বছর পরে উনার লাশটা উত্তোলন হলো গো। ওই বিশ্বরোধ করার সময় ওই কবর থেকে লাশ উত্তোলন করার পর ওই গায়ের কাপড়ের কাপড় পচে নাই, ওই ব্যক্তির গায়ের কাপড়ের কাপড় তো দূরের কথা, কবরে যে হালাতে রেখেছিল সেই হালাতে তার চাই তার সুরক্ষিত আছে। এবার তার সন্তানের জিজ্ঞানো হলো, সন্তান বলে, ভাই আমার আব্বা জান এই মসজিদের ইমাম ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করত, বিনা পারিশ্রমিক, জীবনে কোনোদিন টাকা নেয় নাই, জীবনে কোনোদিন কোনো বাড়ি দাওয়াত নিয়ে খায় নাই। আমার আব্বা জান বাড়িতে যদি একটা ডিম তৈরি করত, মানুষের বাড়ি যায় ডিম খাইত। আমার আব্বা জানকে দেখেছি তাহাজ্জুদের নামাজ পড়তো, রাত ভরে কাঁদত। আমি দেখেছি সন্তানকে, আমি এমন বাবার সন্তান, আমি রাতের অন্ধকারে দেখেছি মুসলমান, আমার আব্বা জান যায় না মাঝে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো। আব্বা খালি কাঁদতার বলতো, আমি অপরাধী, আমি অপরাধী। আজকে রংপুরের জমিনে শুনে নেন রে মুসলমান, এমন একজন আল্লাহর বান্দা ঘুমাইছিল 31 বছর পর্যন্ত কবরে, তার গায়ের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই। আর এখন আমরা কেমন মুসলমান, যতটুকু সময় পায় দুনিয়ার কাজে ব্যস্ত। কোন ভাবে সংসার উন্নতি হবে, কোন ভাবে ব্যবসার উন্নতি হবে গো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে কি করা যাবে, এই চিন্তায় আমি পাগল হয়ে যায়। একবার রাত জাগিয়া মুসলমান যায় না মাঝে বৈশা চিন্তা করো, মুসলমান আমার যদি মৃত্যু হয় কবরে আমি কেমনে থাকবো। একবার যাই নামাজে বইয়া খাস তওবা করে রে মুসলমান, আর কান্দর বল, আল্লাহ আমার এখন যদি মৃত্যু হয় কোন বাগানে রাখবে, ওই বাগান কালো হবে না, যেখানে বাতি নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, যেখানে কেউ জীবনে পাড়া দিব না, কেউ আনবে না। এই দুনিয়ার বয়ে পড়ে সারা দিন কাটাইলাম, একটা মিনিট কি ভাবছো যাইতে হবে দুনিয়া ছাড়িয়া? এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব শূন্য বিচ্ছিন্ন করে দিব গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয়, বান্দা এই পৃথিবীর মধ্যে জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব।
এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। এই মাটি পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে হবে সাপ, মাটিগুলো পুড়ে হবে তামা, পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। ও মুসলমান, এই জন্য গোলামি করব কার? সব কিছু আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ কয়, বান্দা এই জমিনের যত মাটি আছে সব মাটি পুড়ে ছাই তামা হয়ে যাবে। মাটিগুলো কি হবে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, কিচ্ছু থাকবে না। ঘোষণা কার? সব শেষ করে দিব আমি আল্লাহ। জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা গোলামি করবেন কার? দাসত্ব করবেন কার? হুকুম মানবেন কার? জীবন গড়বেন কার জন্যে? জীবন দিবেন কার জন্যে? মনে থাকবো, জোরে বলেন মনে থাকবো। সবকিছু ভাবতে গেলে অনেক চিন্তা আসে, আল্লাহ কখন যেন চইলা যায়, আশ্চর্য হয়ে যায়। আপনাদের আজকে সভাপতি সাহেব ধরেন সকালবেলা বলবেন, আপনাদের সভাপতি সাহেব উনি আপনার ওই মুক্তার হোসেন সাহেব বলবেন যে আজকে রাত 8টার সময়, 8 ঘটিকার সময় মুক্তার হোসেন তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কথা কয় না কেন? মরহুমের জানাজার নামাজ আমার ভাই মুক্তার আর বলবো না, ইমাম সাহেব হুজুর আর মুক্তার নাম উচ্চারণ করবো না, কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল অমুক জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে আপনাদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। ও ভাই, একই মুখে একটাকে নাম বলছে মুক্তার আলী, এর পরে মায়ের কথা বুঝেন না? আমার বলছে মুক্তার মারা গেছে, এরপরে কি মায়েতের জানাজা বলবে না? মুক্তার আলীর জানাজা নাম বলবো? কথা কয় না কেন? নাম বলবো? কি বলবো? মায়েতের জানাজার নামাজ, নামাজ বাদে, জোহরের নামাজ বাদে বা নামাজের আগে 10টায় বা 12টায় অনুষ্ঠিত হবে। এ হলো আপনার জিন্দেগি। এক মুখেই সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। এই জিন্দেগি কিসের জন্য? এত ফালাফালি কিসের? এত ক্ষমতার লোভ কেন? এই চেয়ারের এত লোভ কেন? এত গদির লোভ কেন? এমপি মন্ত্রী হওয়ার লোভ কেন? এত বাহাদুরি আসে কোথা থেকে? এত লোভ লালসা কোথা থেকে আসে? ফিরাউন, নমরুদ, কারণ যারা খুদাই বলে দাবি করেছিল তাদের আল্লাহ শেষ করে দিছে। আর তুমি খালি ক্ষমতার জন্য লাফালাফি করতেছো। ঘটনাটা কি বাবা? কদিন টিকবা? এই দুনিয়ার জিন্দেগিটা একটা মুসাফির খানা, হয়তো কেউ আগে কেউ পরে। শরীর বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। শেখ সাদি বলতেছেন, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে ফকির কে বাদশাহ? পৃথিবীর ইতিহাসে শুনে নাও মুসলমান, বাদশাহ মারা গেলেও 3.5 হাত কবর, ফকির মারা গেলেও 3.5 হাত কবর। তোমার আমার কবর হলো ওই মাটির কবর। কত টাকা আলারে শুয়াইলা কবরের মধ্যে, কত বাড়িওয়ালারে শুয়া দিলা কবরের মধ্যে, কত ধনীরে শুয়া দিলা কবরে। হয়তো একটু কাফনের কাপড়টা একটু ভিন্ন হয়, গরিবের কাফনের কাপড় হয়তো একটু দুর্বল হয়, বড় লোকের কাফনের কাপড়টা হয়তো একটু দামি হয়, কিন্তু মাটির কবরের ভিন্ন নয়। কবর সবারই একই হয়। তোমারও 3.5 হাত, আমারও 3.5 হাত। এত ফালাফালি কিসের? এত আমাদের মধ্যে ভেদাভেদ কিসের? এই জন্য বাদশা সেকেন্দার ডাক দে কয়, ও প্রজা, সেকেন্দার ডাক দে কয়, উজির, আমি বাদশা সেকেন্দার মৃত্যুর সময় বলে যায়, আমি যেদিন মারা যাব কাফনের কাপড়ের মধ্যে মুড়াইবা, মুড়াই আমার হাত 2খানা বাইরে শীত করে রাখবা।
উজির কয় হুজুর এটা কি করলেন, এটা কি শোনাইলেন? কারণ এই দুনিয়ার মানুষগুলো বলবে আপনি বড় লোভী, আপনি বড় দুনিয়ার মধ্যে প্রজাদের কাছে কর আদায় করতেন, এখন মরণের পর হাত পেতে করে চাচ্ছেন, খাজনা চান। এর বাচ্চা সেকেন্দার বলে উজির এটা প্রমাণ করে দাও, আমার প্রজাদেরকে প্রমাণ করে দাও গো। আমি বাচ্চার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্যতে বিদায়। এত বড় বালাখানা নিতে পারলাম না, এত বড় বাড়ি আমি নিতে পারলাম না। কত মন্ত্রী, কত উজির, কত প্রজা আমার পিছে পিছে ঘুরত, আমি যে রাস্তা দিয়ে যাইতাম একটা পিপিলিকা পর্যন্ত রাখতাম না, পরিষ্কার করে দিতাম। আজকে তো যাবার সময় দেখলাম সোনাতে বিদায়, একটু সোনা দেবে না, টাকা দিবে না, বালাখানা দিবে না। আমার মতো কেউ যেন ভুল না করে। বাদশা সেকেন্দারে ডাক দেখা, উজির রে আমার প্রজাদেরকে বলে দাও আমি যে ভুলটা করেছি এই ভুল যেন কেউ না করে, সবাই যেন খোদার গোলামি করে বিদায় নেয়, সবাই যেন আল্লাহর গোলামি করে বিদায় নেয়, সবাই যেন এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহর বন্দেগি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই জন্য বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এত বড় বাদশাহ, সে বলতেছে আমি যে ভুল করেছি এই ভুল যেন আমার প্রজারা না করে। কারণ এই টাকা পয়সা ধন দৌলত যদি নিয়ে না যেতে পারি করে লাভ কি? কথা বোঝেন নাই? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। একটু জোরে বলেন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য। আল্লাহকে পাওয়া তো সহজ না। ইব্রাহিম আদম বালকের বাচ্চা ছিল। ও মুসলমান, আমি মৃত্যুর কথা বলতে যাইয়া অনেক দিকে ঘুরতেছি, অনেক দিকে আলোচনা নিয়ে যায়। মৃত্যুর কোনো আপটোর আলোচনা হয় না। মৃত্যুর বিষয় মৃত্যু হবে, এটাই সর্বোচ্চ সত্য কথা। এটা অস্বীকার করার মতো পেঁচগোছ দেওয়ার কোনো পথ নাই। মৃত্যু হবে, হয় সর্দি হয়ে, নাই ঠান্ডা লেগে, নাই স্ট্রোক করে, নাই পেট ব্যথা, নাই গ্যাস, নাই মুসলমান এই তো প্যারালাইসিস, নাই ক্যান্সার, নাই জন্ডিস। কারণ এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য মরণের কোনো আপটোড ওয়াজ হয় না। মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলেন যা ঠিক কিনা। এটাই চিরন্তর সত্য যে মরতে এক না একটা সুরত ধরে, একটু সুরত ধরে আজরাইল নিয়ে যাইব। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, ইব্রাহিম আদম বালকের বাচ্চা ইব্রাহিম আদম জুলুমখোর, ঘুষখোর, নারীখোর দুনিয়ার মধ্যে শোনো গো, এই দুনিয়ার মধ্যে বড় জালিম ছিল। বালকের বাচ্চা ইব্রাহিম তার মরণের ভয় নাই। প্রজাদেরকে কষ্ট দিত, টাকা আদায় করত, প্রজাদের কাছ থেকে কর আদায় করত, প্রজারা কষ্টে থাকত। যেমন আমরা বাংলাদেশের মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান। শুনে নেন কথাগুলো।